ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে বন্ধুরা তোমাদের জন্য একটা নিরামিষ রেসিপি শেয়ার করব। এই রেসিপিটির নাম হচ্ছে নিরামিষ পটল ভাপা। তাহলে চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো এই রেসিপিটা আমি কিভাবে করছি। দেখো বন্ধুরা, এখানে আমি কতগুলো পটল নিয়েছি, আর এই পটলগুলোকে আমি ভালো করে ধুয়েও নিয়েছি। এরপরে দেখো বন্ধুরা, পটলের খোসাগুলোকে আমি এইভাবে ছাড়িয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, আর পটলের দুই দিকের মাঝের অংশটা আমি ছুরি দিয়ে এইভাবে কেটে নিয়েছি, যাতে রান্নার সময় মশলাগুলো পটলের সাথে মিশে থাকে। এরপরে দেখো বন্ধুরা, ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের জলটা হালকা গরম হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পটলগুলো। এরপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। লবণ দিয়ে আমি চামচ দিয়ে নাড়িয়ে নিচ্ছি। এরপরে আমি দেখো বন্ধুরা, ঢাকা দিয়ে রেখে দিচ্ছি যাতে পটলগুলো সেদ্ধ হয়ে যায়। তো বন্ধুরা দেখো, আমি কিছুক্ষণ পর ফিরে আসলাম। দেখো, এরপরে আমি একটা চামচ দিয়ে নাড়িয়ে নিচ্ছি। তো এক্ষেত্রে পটলগুলো কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি পটলগুলোকে নামিয়ে জলটাকে ঝরিয়ে শুকনো করে রাখলাম। দেখো বন্ধুরা, পটলগুলোকে আমি এভাবে রেখে দিয়েছি। এরপরে মিক্সচার মেশিনে আমি আগে থেকে সরিষা ভালো করে ধুয়ে ঢেলে দিলাম। দিয়ে দিচ্ছি পোস্ত, আর দিয়ে দিচ্ছি 6-7টার মতো কাঁচা লঙ্কা। এই সমস্ত কিছু উপকরণ দিয়ে সামান্যখানি জল অ্যাড করে আমি দেখো বন্ধুরা, মশলার মিশ্রণটাকে ভালো করে মিক্সচার মেশিনে গ্রাইন্ড করে নিলাম। এরপরে দেখো বন্ধুরা, আমি একটা পাত্র নিয়েছি। এই পাত্রে এইবারে আমি সরিষা বাটার পেস্টটাও ঢেলে দিলাম। সরিষা বাটার পেস্ট দেওয়ার পরে মিক্সচার মেশিনে থাকা সামান্যখানি মশলার মধ্যে জল দিয়েও সেটাও ঢেলে দিলাম। আর এরপরে দিয়ে দিচ্ছি আমি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি হলুদ, হলুদ দেওয়ার পরে দিয়ে দিচ্ছি চিনি। এরপরে আমি দিয়ে দিচ্ছি, দেখো বন্ধুরা, এখানে টক দই আছে। তো 1 চামচের বেশি আমি এখানে টক দই দিয়ে দিচ্ছি। টক দই দিয়ে এরপরে মশলার মিশ্রণটাকে আমি কিন্তু ভালো করে মিশিয়ে নিব, যাতে দইয়ের একটা দানাও না লেগে থাকে। দেখো বন্ধুরা, এরপর আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেল দেওয়ার পরে এরপরে আমি এখন পাত্রে সেদ্ধ করা পটলগুলো দিয়ে দিচ্ছি। সব পটলগুলো আমি দিয়ে এরপরে এখন সরিষার পেস্টটা আমি এখন সব পটলের গায়ে লাগিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি আমি এখানে 4-5টার মতো কাঁচা লঙ্কা। এরপরে দেখো বন্ধুরা, আমি এখন পাত্রটিকে ভালো করে ঢাকা দিয়ে রেখে দিলাম। এরপরে আমি ওভেনে কড়াই দিয়ে দিয়েছি আর জলও দিয়ে দিয়েছি। তো দেখো বন্ধুরা, এখন আমি এই জলের মধ্যে দিয়ে দিলাম পাত্রটি, দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এইভাবে ঢেকে দেওয়ার পর আমি 20 মিনিট পর ফিরে আসলাম। তো দেখো বন্ধুরা, জলটাও কিন্তু ফুটে ফুটে অর্ধেক হয়ে গেছে। আর এক্ষেত্রে কিন্তু এই নিরামিষ ভাপা পটলটাও রেসি। তো আমি ঠান্ডা হওয়ার অপেক্ষায় থাকবো, যেহেতু টিফিন বক্সটা খুবই গরম। তো দেখো বন্ধুরা, আমি কিছুক্ষণ পর টিফিন বক্সের বাটিটা খুলে দিলাম। তো দেখো বন্ধুরা, নিরামিষ পটল ভাপার রেসিপিটা অপূর্ব হয়েছে, খুব সুন্দর, কালারটাও বেশ সুন্দর হয়েছে। আর এই রেসিপিটা এখন একটু ঠান্ডা হয়েছে। তো তোমরাও বন্ধুরা দেখো, আমার মতো এই রেসিপিটা ট্রাই করবে। আর গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা অপূর্ব লাগে খেতে। তো আমি তো বসে পড়লাম গরম গরম ভাতের সাথে খাবো বলে। তো আশা করছি বন্ধুরা তোমাদের এই রেসিপিটা অবশ্যই ভালো লাগবে। তো প্লিজ প্লিজ বন্ধুরা, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর আমার নতুন বন্ধুর কাছে একটাই রিকোয়েস্ট, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।